আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। দেখতে দেখতে একটা মাস শেষ হয়ে গেল। আর মাত্র একদিন বাকি। এবারের রোজাটা কেমন জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো আমি কিছু টাকা জমিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে। তো সেই কাজ আজকে করার জন্য আমি টাকাগুলো বের করে নিয়েছি আর সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর তারপর বের হয়ে যাব মার্কেটের উদ্দেশ্যে। শুধু আমি একা যাব না, আমার সাথে আমার মামি, মামাতো বোন, মামাতো ভাই ওরাও যাবে। কিছু কেনাকাটা বাকি আছে সবারই, তো সেগুলো সেরে নিব। আর এই টাকাগুলো দিয়ে কী করব চলেন। তো ফার্স্টে মার্কেটের কেনাকাটাগুলো যেগুলো কাজ বাকি আছে সেগুলোই করে নিব। আর তারপর যেহেতু চটপটির দোকানের সামনে গিয়েছি সেহেতু আর পার হয়ে তো আসা যায় না। এই ভাইয়াটার চটপটি এত মজার, লাইন ধরে নিতে হয়। অনেকক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম, প্রায় আধা ঘন্টা। তারপর পেয়েছি। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই পাখির দোকানে। তো সেখান থেকেই আমরা বাকি জিনিসপত্র নিব। আর এই জন্যই আমার টাকাগুলো জমা করা। তো এখানে এসে আমার বিড়ালের জন্য গলার একটা বেল্ট ভালো লাগলো, যেহেতু সামনে ঈদ, ওকে কিছু দেওয়া উচিত। তো ওর জন্য একটা বেল্ট, ওর জন্য একটা ক্যাট ফুড নেই 1 প্যাকেট। আর নিয়ে এই যে পাখিগুলো, আমার যেগুলো পাখি ছিল সেগুলো শীতের মধ্যে জানি না কী কারণে সবগুলো মারা গিয়েছে। পাখি একটা শখের জিনিস। আর ঘরে যেহেতু অ্যাকোরিয়াম আছে সেই জন্য কিছু অ্যাকোরিয়ামের মাছ নিয়ে নিই। অ্যাকোরিয়ামটা ফাঁকা পড়ে আছে, মাত্র একটা মাছ জীবিত আছে আর বাকিগুলো তো মারা গিয়েছে। তো যেহেতু সামনে ঈদ সেই জন্য কিছু মাছ নিয়ে নিই। কিছু বলতে মাত্র 2টা নিয়েছি আর একটা আছে। যেহেতু ছোট একটু অ্যাকোরিয়াম সেহেতু বেশি মাছ তো রাখা যাবে না। আর কিছু পাখি যেহেতু নিয়েছি সেজন্য পাখির খাবারও নিয়ে নেই। আর এদিকে আমার বিড়ালের লিটারও শেষ, সেই জন্য লিটারও নিয়ে নেই। একটা একটা করে জিনিস নিচ্ছিলাম আর শুনছিলাম যে আমার বাজেটের মধ্যে হয় নাকি। আমার বাজেটে ছিল 1650 টাকা। তো নিতে নিতে অনেকই হয়ে গিয়েছিল। যাই হোক, বাজেটের মধ্যে প্রায় শেষ হয়ে গিয়েছিল। শেষে গিয়ে 150 টাকা বেশি লাগছিল। তো এখানে ভাইয়াকে টাকা দিয়ে ভাইয়া গুনে নিচ্ছিল। আর তারপরে নিয়ে আমরা বাসায় চলে আসি। এই যে সবাই। তো ভাইয়াকে আল্লাহ হাফেজ বলে এখানে আমরা বাসায় এসে আমার বিড়ালকে ক্যাট ফুড খাইতে দিলাম, কিন্তু দুঃখের বিষয় ও ক্যাট ফুড খাচ্ছিল না। আর ওকে বেল্টটাও পরিয়ে দিয়েছি। আর বেল্টটা বাজার জন্য ও শুধু নড়ে বেড়াচ্ছিল, কোথাও বসতে চাইছিল না। বসার পর শোয়ার পর শুধু উঠে উঠে বেড়াচ্ছিল, একটু স্থির হয়ে থাকতেছিল না। তো পরে এটা খুলে দেওয়া হয়েছিল, হয়তো বা পরে আবার পরে দিব। আর এই যে ক্যাট ফুড দিয়েছি, একটুও খাচ্ছে না। কী যে করব 1 প্যাকেট ক্যাট ফুড। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।